হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে তোমাদের মোস্ট ওয়েলকাম। তো এখানে আমরা সকাল সকাল উঠে সবাই মিলে রেডি হয়ে নিচ্ছি, কারণ আজ হচ্ছে দাদার বৃদ্ধি। তার জন্য কিন্তু আমি একটা রেড কালারের শাড়ি পরে নিয়েছি, তোমরা দেখতেই পারছো। আর একটা সিম্পল লুক রাখার চেষ্টা করেছি আজকের দিনে। আর এই শাড়িটা কিন্তু আমাকে আমার দিদি গিফট করেছে, যেটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। রেড কালার আমার সব সময়ের জন্যই একটা প্রিয় কালার বলতে পারো। আর তোমাদেরও কিন্তু একটু কমেন্ট করে জানাতে হবে যে আমাকে কেমন লাগছে এই রেড শাড়িটা পরে। এইদিকে তো সবাই বৃদ্ধির কাজটা একদমই স্টার্ট করে ফেলেছে, তাই আমিও একটু হাতে হাত লাগিয়ে একটু হেল্প করে দিলাম। ঠাকুরমশাই যেহেতু একটু তাড়াতাড়ি এসে গেছিলো, তাই আমরা সবাই একসঙ্গে যে যা পারছি নিজের নিজের কাজগুলো ভাগ করে নিয়েছি। আমি যেমন এখানে ছোট ছোট একটু ফুলের মালা করে দিচ্ছিলাম ঘটের ওপর দেওয়ার জন্য, যেটা আমাদের যে মেন গেট রয়েছে সেখানে দুটো মঙ্গল ঘট বসবে, সেটার জন্যই আর কি প্রিপারেশন করে দিচ্ছিলাম আর কি। আর অন্যদিকে কিন্তু ঠাকুরমশাইয়ের বৃদ্ধির কাজটাও স্টার্ট করে দিয়েছে ধীরে ধীরে। আর এদিকে কিন্তু আমাদের ফটোগ্রাফারও হাজির। আর তোমাদের কি বলো, ফটোগ্রাফারের কথা আমার কিছু বলার কোনো ভাষা নেই। ওরা আমার ফ্রেন্ড হতে পারে, কিন্তু ওরা এত সুন্দর যে ফটো ক্লিক করে অ্যান্ড এডিট করে সেটার কোনো তুলনা হয় না। আমি তোমাদেরকে হয়তো যখন পুরোটা ফটো আমার কাছে সব চলে আসবে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে ওরা এত সুন্দর কাজ করে। তো শুধু এটা আমার ফ্রেন্ড বলেই আমি বলছি না, ওদের হাতের কাজ দেখেই তোমরা যে কেউ বুঝতে পারবে যে ওরা এত সুন্দর কাজ করে। আচ্ছা, এটা হচ্ছে আমার দিদি যে মঙ্গল ঘরটা বসিয়ে দিল বাড়ির সামনে, একদম দরজার সামনে। আর এদিন না অনেক ওয়েদারটা খারাপ ছিল, যার জন্য কিন্তু ভালো মতন করে একদমই ফটোশ্যুট হয়নি। আজকের দিনটা পুরোপুরি আমাদের আর কি ঘরের মধ্যে ফটোশ্যুট করতে হয়েছে, তাই ভীষণই খারাপ লাগছিল। অনেক ফটো আর কি প্ল্যান ছিল, সেগুলো ঠিকঠাক করে একদমই হচ্ছিল না। তোমরা আশা করি দেখে বুঝতেই পারবে রাস্তাগুলো যে একদম জল জমে জমে রয়েছে। আজকেই দাদার ফটোশ্যুটটা করার কথা ছিল হোস্টেল মাঠে গিয়ে, আমাদের এখানে একটা বড় মাঠ আছে, সেখানেই আর কি দাদার ফটোশ্যুট হতো, কিন্তু সেটা একদমই পসিবল হলো না, তাই নেক্সট দিন আমাদের যেতে হয়েছিল। তারপর ওপরে এসে দাদা যেখানে বসবে সেই পিঁড়িটা আমি আর সুপর্ণা মিলে রেডি করে নিচ্ছিলাম। আসলে এত অল্প সময়ের মধ্যে না এত কিছু করা আমার পক্ষে একদমই পসিবল হচ্ছিল না। আর না হলে আমি ভেবেছিলাম যে একটা আর কি পিঁড়ি যেগুলো ডিজাইন করা থাকে সেগুলো আমি আর কি নিয়ে আসবো, কিন্তু সেটা একদমই হয়ে ওঠেনি। আমি এত আর কি কাজের মধ্যে ছিলাম। বাইরে যে সমস্ত কাজগুলো সেগুলো মা আর বাপি হ্যান্ডেল করছিল, কিন্তু ঘরের যাবতীয় জিনিস ছোট থেকে শুরু করে ঘরের যাবতীয় যা থাকে, কারণ নতুন ঘরে তোমরা জানোই যে অনেক কিছু আর কি নতুন করে সাজানো বা সমস্ত কিছুর একদম নতুন করা, সেগুলো সমস্ত দায়িত্ব কিন্তু আমার ওপরই ছিল। তাই এতটা হেডেক নিয়ে একার পক্ষে অনেকটাও আমি করেছি, কিন্তু আর পসিবল হয়ে উঠছিল না এমন মনে হচ্ছিল। আর প্রত্যেক দিন আমরা লেট করে শুতাম, লেট করে উঠবো যে সেটার কোনো চান্সই থাকতো না। লেট করে শুয়ে আমাদেরকে তাড়াতাড়ি উঠতে হতো। তো এটা আর কি কদিনের ব্যাপার, কিন্তু এটাই হচ্ছে আমাদের কাছে একটা ভালো লাগার দিন। বিয়ে বাড়িতে এটা না হলে ঠিক জমেও না। আমাদের মধ্যে আছে যে স্ত্রীটা বানাতে হয়, তাই আমি এটা বানাচ্ছিলাম আর দিদিরা সব বলে বলে দিচ্ছিল, কারণ এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, এটার প্রতি আমার কোনো আইডিয়াও নেই। তো যেরকমভাবে দিদিরা বলছিল সেরকমভাবে একটু বানানোর চেষ্টা করেছি, বাট সত্যি সুন্দর লাগছিল আর কি। দাদা কিন্তু এদিকে রেডি হয়ে গেছে বর সেজে, ও তো ধুতি পরতে পারে না, তাই দিদি ওকে ধুতিটা পরিয়ে দিচ্ছিল। এবার দেখো লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে না, এবার মনে হচ্ছে না ও বিয়ে করতে যাচ্ছে। আমার তো দেখে ভীষণ হাসি পাচ্ছিল, আর ও কিন্তু লজ্জায় লাল হয়ে গেছিল একদম। আসলে দাদা হচ্ছে প্রথম থেকেই লাজুক, আর আমি হয়েছি তার একদমই উল্টো। আমাকে যত খুশি তুমি ফটো তুলতে দাও বা যেমনই তুমি সাজাও না কেন, সেটাতে কিন্তু আমি একদম রেডি। তো এই দেখো দাদা এখানে বৃদ্ধির জন্য বসে পড়লো। এবার তো অনেক কিছুই নিয়ম রয়েছে, ঠাকুরমশাই যেমন যেমন বলছিলেন সেরকমভাবে সমস্ত কিছু আর কি করা হলো। তোমরা এবার দেখে নাও।
যেদিন আমি টোপরটা ওর জন্য কিনে নিয়ে এসেছিলাম তবে থেকে আমার মনে হচ্ছিল যে কখন ওই টোপরটা পরবে। আর এটার জন্যই আমি সকালবেলায় বারবার শুধু ঠাকুরমশাইকে বলছিলাম যে টোপরটা কখন পরবে, টোপরটা কখন পরবে। তো যাই হোক, এই দেখো টোপরটাকে পরিয়েই দেওয়া হয়েছে। আর এরপরে যে আমি এত হেসেছি ওকে দেখে, আমি মা বাবু সবাই আর কি হাসা শুরু করে দিয়েছি। তো বেশ ভালোই লাগছিল কিন্তু দেখতে। এই যে বিয়ের আগের থেকে নমস্কার করা স্টার্ট হলো, এটা কবে গিয়ে শেষ হবে সেটা আমার আইডিয়া নেই। আর তোমাদেরকে তো বলেইছিলাম বাইরের ওয়েদার একদমই ভালো নয়, তাই ঘরের মধ্যে আর কি কিছু শ্যুট করে নেওয়া হলো আর কি আমাদের সমস্ত ফটো। শুধু ফটোগ্রাফার আমাদেরকে বলেছিল কিছু অ্যাক্টিং করে দেখাতে, মানে সবাই সবার সঙ্গে কথা বলছে এমন কিছু অ্যাক্টিং করতে, ব্যাস তারপরে তো পুরোটাই ইতিহাস। আচ্ছা, এর মধ্যে একটা ছোট্ট কথা বলে দিই, আমার কাছে কমেন্ট এসছে যে আমাদের ওপরের রুম ট্যুরটা দেওয়ার জন্য। অবশ্যই আমি কোনো একদিন রুম ট্যুর দেবো, কিন্তু ওটা আমি এখনই চাইছি না। তোমরা যারা যারা আরও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও। আমি চাই যে আরও কয়েকদিন যাক, তারপরে আমি সেটার হোম ট্যুর করব। তো এখন আমি চাইছি না, তবে বেশি কমেন্ট আসলে সেটা আমি অবশ্যই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, না হলে একটু আর কি লেট করে আমি চাইছি সেটা আর কি শো করতে। বৃদ্ধি হয়ে যাওয়ার পরে আমাদের খেতে বসতে বসতে প্রচুর লেট হয়েছিল, মানে আমরা হয়তো ওই 5টা নাগাদ আর কি লাঞ্চ করেছি। পুরো ব্রেকফাস্টে কিছু নেই। এমন রিচুয়ালস আছে যে বাড়িতে একবার আইবুড়ো ভাত হয়ে যাওয়ার পরে তারপরে আর সেখানে খেতে পারে না। তাই পাশের বাড়ি আমার একটা পিসি, সে আর কি দাদাকে ইনভাইট করেছিল, তাই ওখানেই দাদা লাঞ্চটা করে ফেললো, আর সেখানেও আমরা হাজির। চলো এবার তাহলে ভিডিওটা শেষ করা যাক। কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যত পারো শেয়ার করো ভিডিওটা। দেখা হচ্ছে আরও নতুন ব্লগে। বাই। टूट जाए राजा जी। आज की रात